একটি হাদিস শুনে দেখুন, আপনার উপকার হতেও পারে। এই হাদিসটি আমি আগে কখনো শুনিনি। ধরুন আপনি কাউকে 2 মাসের জন্য 1000 টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্য মতো আপনি এখন এই 2 মাস পর্যন্ত প্রতিদিন 1000 টাকা দান করার সওয়াব পাবেন। কি দারুণ, তাই না? আর ইন্টারেস্টিং ব্যাপার হলো 2 মাস পর যদি ঋণ গ্রহীত টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন যাও আরো কিছুদিন সময় দিলাম, যখন সামর্থ্য হয় ফেরত দিও, তাহলে 2 মাস পর থেকেও পরেও যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন 2000 টাকা দান করা সওয়াব পাবেন। কি অবাক হলেন? আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি কোনো অভিভাবক ও ঋণ আদায়ে অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ ও সদকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর আমি আল্লাহর রাসূলকে আবার বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভিভাবকের ঋণ আদায়ের সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সদকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যতীত অভিভাবক ঋণ আদায়ে অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভিভাবক ঋণ আদায়ের সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সদকার সওয়াব পাবে। তখন আল্লাহর রাসূল বলেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করতে, তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রতিদিন ডবল দানের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি যদি আমাদের এরকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।